সংকল্প পুরুষ যাহা সাধন করো তাহা রত হইয়ে নিজ নিজ কাজে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রত্যেক ছাত্রের সংকল্প থাকে সে জ্ঞান অর্জন করে অনেক বড় হবে, তুমিও তার বাইরে নাও। আর এই দৃঢ় মনোবল ও সংকল্প নিয়ে তুমি সামনে এগিয়ে যাবে, এই প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। আজ অনলাইন ক্লাসে উচ্চতর গণিত প্রথম পত্র একদা দ্বাদশ শ্রেণী অন্তরীকরণ অধ্যায় 9, এর ভিতরে আবার পর্যায়ক্রমে অন্তরজ, যেটার উপর আমি ইতিমধ্যে 3টা ক্লাস নিয়েছি। আজকে আমার চতুর্থ এবং শেষ ক্লাস হবে, যেখানে আমি শেখাবো তোমাদের এনতম অন্তরজ নির্ণয়। এটা তোমরা খুব ভালো করে খেয়াল করবে। আমরা এতদিন যে অন্তরজগুলো করছি, একবার, দুবার, 3বার বা 4বার পর্যন্ত সর্বোচ্চ আমরা অন্তরজ করি, আমরা অঙ্কের সমস্যার সমাধান করেছি। কিন্তু আজকে আমরা দেখাবো যেটা এনতম, অর্থাৎ সেটা তুমি 10 বার, 20 বার, 50 বার, 100 বার তুমি অন্তরজ করলে কী মান আসবে সেটা তুমি এটা শিখলে সেটা তুমি করতে পারবে। তো ঠিক আছে, শুরু করে যাক। যেমন y is equal to x to the power n এর n-তম অন্তরজ নির্ণয় করো। অন্তরজ নির্ণয় করব এরকম। তাহলে y is equal to x to the power n, n-তম অন্তরজ নির্ণয় করিয়ে তোমাদেরকে দেখো। আমরা যদি আগেই আমরা জানি অন্তরজ নির্ণয় করার তো সিস্টেম জানি, সেই হিসেবে আমরা প্রথমে একবার করলে কী হবে, y1 is equal to আমার কী হবে, y1 is equal to n into x to the power n minus 1। y2 করলে কী হবে, n into n minus 1 x to the power n minus 2, একদম আগের মতো। y3 is equal to n into n minus 1 n minus 2, এটা সামনে চলে আসবে, আর এখানে কী হবে, ওখান থেকে আবার 1 কমে যাবে, n minus 3। এইভাবে যদি করতে থাকি দেখো তো, তাহলে সেটা আমার কী হবে, y n যদি করি তাহলে কী হবে, n into n minus 1 n minus 2 ডট ডট ডট। দেখো লাস্টেরটা একটু খেয়াল করো তোমরা, যখন আমি 2 বার করছি তখন এখানে কত হয়েছে, একটা কমে গেছে, এখানে y3 যখন এখানে আসছে কত 2, তাহলে লাস্টেরটা আমার কী হবে, n মাইনাস n থেকে 1 কম, n তো আবার করছে তাহলে n ওখান থেকে 1 কম হবে। এখানে 3 ছিল যখন তখন কত, এখানে 1 ছিল 2, অর্থাৎ 1 কম ছিল, এখানেও সেইভাবে আমি 1 কম না। আর x টু দি পাওয়ার n মাইনাস n, কেন, যখন 3 ছিল তখন n মাইনাস 3 ছিল, 2 n মাইনাস 2, তাহলে n এর ক্ষেত্রে কী হবে, n মাইনাস n, তাহলে সেটা করলে কী হবে, n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2, এইভাবে ডট ডট। এটা দেখো কেটে এখানে শুধু 1 আসবে, অর্থাৎ তার আগেরটা কিন্তু 2 হবে, এইভাবে তার আগেরটা 3 3 2 1, আর এখানে আসবে x এর পাওয়ার 0, x এর পাওয়ার 0, তাহলে সেখানে কত হবে, n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 ডট 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 3 2 1, এই x টু 0 সমান কি, x এর পাওয়ার 0 সেটা 1, অর্থাৎ এইটা হবে। এইটা কি লেখা যাবে, n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 1 করতে হলে তাহলে আমরা সরাসরি আমরা কি লিখতে পারি, ফ্যাক্টরিয়াল n, অর্থাৎ yn ইজ ইকুয়াল টু কি, ফ্যাক্টরিয়াল n, অর্থাৎ dn বাই dxn yn, এই xn x টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু ফ্যাক্টরিয়াল n। ঠিক আছে তো, তাহলে বুঝতে তো অসুবিধা হয়নি এটা। আচ্ছা, এটা তো বুঝতে তোমাদের কোনো সমস্যা হয়েছে না, নিশ্চয় হয়নি, কারণ শুধু সিরিয়াল একটু খেয়াল করলেই তোমরা বুঝতে পারবে যে একটার পর একটা ধাপটা কীভাবে যাচ্ছে। এখানে শুধুই মনে রাখতে হবে যেখানে
কিন্তু y3 y2 যখন এখানে একটা কম 2 - 1, 3 যখন 3 - 1, এইভাবে n এর ক্ষেত্রে n - 1। আর এটা কি পাওয়ার যখন 3 বার যখন s2 দিব n - 3, দুইবারের ক্ষেত্রে s2 দিব n - 2, তাহলে n বারের ক্ষেত্রে কি হবে s2 দিব n - n। তাহলে বুঝতে পারছো, সেটা তোমাদের বুঝতে তো সমস্যা নেই। তাহলে এরপরে আরেকটা অঙ্ক আসে, দেখো দেখো বইয়ের টু 2 নম্বর অঙ্কটা 9-2, এখানে আছে অঙ্কটা আছে 1/x, এটা y ধরে নিলাম, এর n তম অন্তর নির্ণয়, এই অঙ্কটার n তম অন্তর নির্ণয়। এখানে n তম অন্তরে যদি এটার n তম অন্তর নির্ণয় করতে হয় তাহলে কি করবো আমরা, সরাসরি y = x এর পাওয়ার কি করতে পারি -1, উপরে তুলি কি হয় পাওয়ার -1 ইনভার্স 1। তাহলে y1 = কি লিখতে হবে -1 × x এর পাওয়ার -2, 1 কমে যাবে সেই হিসেবে 2, y2 = -1 -2 x এর পাওয়ার -3, y3 = -1 -2 -3 x এর পাওয়ার -4। দেখো এইটুকুকে এইভাবে আমরা সেট যদি করি তাহলে এখানে দেখো x এর পাওয়ার -1, এইটাকে আমরা লিখতে পারি কি, দেখো এখানে আসি আমরা, মাইনাস কয়টা আছে 2টা, তাহলে -1 এর পাওয়ার 2 বার যখন, তাহলে 2 লিখতে পাচ্ছি যেহেতু 2টা মাইনাস আছে। আর এখানে 1 আর 2 আছে, তাহলে কি লিখতে পারি ফ্যাক্টরিয়াল 2 লিখতে পারি। আচ্ছা আর একটু দেখাই তোমাদেরকে, একটু ক্লিয়ার করতে বুঝে দিই। দেখো এখানে 1 × 2 লিখতে পারি, সেক্ষেত্রে 1 × 2, আর x এর পাওয়ার x এর পাওয়ার কি -3, তার মানে এইটার সমান লিখতে পারি -1 এর পাওয়ার 2 ফ্যাক্টরিয়াল 2 আর x এর পাওয়ার -3, এইটা সমান ছিল -1 এর পাওয়ার এইটা, আর এখানে লিখতে পারি 2 মানে কি এখানে, হ্যাঁ আচ্ছা এটা আর কিছু দরকার নেই, এই পর্যন্ত আমরা ভুলে হচ্ছে। তাহলে এখানে দেখো দ্বিতীয়টার ক্ষেত্রে আমার ঠিক একইভাবে লিখতে হবে -1 এর পাওয়ার, এখানে -1টা 2টা 3টা, তাহলে 3 লিখলাম। আর এখানে কি 1 2 3 আছে, তাহলে ফ্যাক্টরিয়াল 3 লিখতে পারি সহজেই। আর x এর পাওয়ার -4, তার মানে যখন 3 তখন এখানে আমরা লিখতে পাচ্ছি ওই এটা আর একটু লিখে নেই, হ্যাঁ -1 এর পাওয়ার কিউব ফ্যাক্টরিয়াল 3 আর x এর পাওয়ার কত 3 + 1 4, এখানে লিখতে পারি কত, এটা x এর পাওয়ারটা আমাদের এখানে আমরা ঠিক একইভাবে লিখতে পারতাম, x এর -2 + 1, ঠিক আছে। তাহলে এখন দেখো এইভাবে যদি আমরা এগিয়ে যাই তাহলে yn = লিখতে পারবো কি ঠিক এইভাবে -1 এর পাওয়ার n আর ফ্যাক্টরিয়াল n, আর x এর পাওয়ার কত হবে n + 1, x এর পাওয়ার -n + 1। তাহলে তোমরা তো সেটা বুঝতে তোমাদের সমস্যা হয়নি। x এর পাওয়ার
এটাকে আমরা আরেকটু কী করতে পারি, সরাসরি এখানে লিখতে পারি -1 এর পাওয়ার n বাই ফ্যাক্টরিয়াল বাই এটা নিয়েছিলে x এর পাওয়ার n প্লাস 1, x এর পাওয়ার ফ্যাক্টরিয়াল বাই n প্লাস 1, এটা আমরা লিখতে পারি। অর্থাৎ এইটা আমার কিন্তু অ্যান্সার। তাহলে বুঝতে তো অসুবিধা হয়নি নিশ্চয়ই। এইটাই আর কি মোটামুটি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। একইভাবে ধাপে ধাপে আসবে আর কি। আমার যেহেতু এখানে 2 সেজন্য ফ্যাক্টরিয়াল 2 হয়েছে, এখানে 3 দেখো ফ্যাক্টরিয়াল 3, তাহলে n সংখ্যা হলে তাহলে ফ্যাক্টরিয়াল n হবে। আর এখানে ওইভাবে এখানে কত 2 যখন ছিল তখন দেখো এখানে 3, তাহলে 2 প্লাস 1 মাইনাস এখানে যখন 3 ছিল তখন দেখো 3 প্লাস 1, তাহলে n এর ক্ষেত্রে কী হবে n প্লাস 1। এইভাবেই মোটামুটি ক্লিয়ার করবে, তোমরা পারবে অবশ্যই। দেখো y is equal to ln x, এখানে y is equal to ln x, এখানে nতম অন্তর যদি আমার করতে হয় সেক্ষেত্রে কী হবে, তাহলে yn is equal to 1 বাই x সমান সমান কি লিখতে পারি x এর পাওয়ার -1, তাহলে yt is equal to কী করবো -1 তার পাওয়ার x এর পাওয়ার -2, y3 is equal to -1 -2 x এর পাওয়ার -3, y4 is equal to -1 -2 x এর পাওয়ার -4, একটা ভুলে গেছে -3 আর x এর পাওয়ার -4। দেখো এগুলো কীভাবে একটু সেট করতে পারি দেখো তো। এখানে দেখো মাইনাস কয়টা, -1 এর পাওয়ার 3টা, যেহেতু মাইনাস তাহলে কী লিখতে পারি, যেহেতু একটা 4 তাহলে 3 প্লাস 1 কিন্তু 1 টু ফ্যাক্টরিয়াল 3 না, এটা ফ্যাক্টরিয়াল 3 না, সেটা লিখলাম। আর এখানে x এর পাওয়ার -4, এইটা সমান সমান দেখো -1 এর পাওয়ার 3 প্লাস 1, আর এইটাকে লিখবো কয়টা 4, এখানে আছে 3, তাহলে 4 -1 ফ্যাক্টরিয়াল আর x এর পাওয়ার -4। এখানে দেখো ঠিক একইভাবে -1 এর পাওয়ার 3 বারের ক্ষেত্রে 2টা মাইনাস আসছে, তাহলে কত লিখতে পারি 3, এটা হলো 4 মাইনাস, এখানে একটু ভুল হয়ে গেছে, হ্যাঁ 4 -1, এটা হলো 4 -1, 3 না এটা 4 না, 1 2 3 4 -1, তাহলে এখানেও -1 এর পাওয়ার 3 -1, ঠিক একইভাবে কৌশলটা অবলম্বন করব। আর ফ্যাক্টরিয়াল 2 x এর পাওয়ার -3, এইটা সমান দেখো -1 এর পাওয়ার 3 -1, এটাকে লিখবো 3 -1 ফ্যাক্টরিয়াল আর x এর পাওয়ার -3। ঠিক এইভাবে এই কৌশলে দিতে হবে সবগুলো। তাহলে এইভাবে যদি আমরা এগিয়ে যাই তাহলে আমরা কী করতে পারি দেখো, n-তম ক্ষেত্রে yn is equal to ঠিক এইভাবে -1 এর পাওয়ার একটু ঠিক করে নিই 4 -1, এটা n এর ক্ষেত্রে কী হবে n-1 ফ্যাক্টরিয়াল x এর পাওয়ার -1। তাহলে একটু বুঝতে অসুবিধা নেই, এইভাবে আর কি সবগুলো সিরিয়ালটা একটু খেয়াল করতে হবে যেন এইখানে কোন সিরিয়াল সিকোয়েন্সটা মেনটেন করেছে ঠিক সেইভাবেই তুমি এখানে সিকোয়েন্সটা লিখলে এটা হয়ে যাবে, এইটাই তোমার অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তো এই আর কি।
9 1 নম্বর অঙ্কটা দেখো, এটা একটা cos, হ্যাঁ cos x, এটার nতম অন্তর নির্ণয় করো, এর nতম অন্তর নির্ণয় করো। তাহলে y ইকুয়াল টু ধরে নেব, এটা সবসময় y ইকুয়াল টু ধরে নেব। তাহলে y1 ইকুয়াল টু cosকে করলে হবে কি মাইনাস সাইন x ইন্টু এ, এটা y2 ইকুয়াল টু কী হবে মাইনাস সাইনকে করলে হবে cos x ইন্টু এ এর সাথে আরেকটা গুণ করলে কী হবে স্কোয়ার। y3 ইকুয়াল টু মাইনাস আবার cosকে করলে হবে প্লাস সাইন এ এক্স ইন্টু এ কিউ, কারণ আগে স্কোয়ার ছিল, এখানে আরেকটা এ কিউ হয়েছে। তাহলে এইটাকে আমরা লিখতে পারি মাইনাস এ সাইন এক্স, এটাকে লিখবো মাইনাস স্কোয়ার, এটাকে আমরা আবার লিখতে পারি মাইনাস এ ইন্টু সাইন, ইন্টু সাইনকে আমরা যদি লিখি কস π/2 প্লাস এক্স, তাহলে এটা চলে যায়। দেখো কস π/2 প্লাস, এটা কোন কোয়াড্রেন্ট হয় সেকেন্ড কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে কী হয় কস চেঞ্জ হয়ে যেহেতু π/2 কস চেঞ্জ হয়ে যাবে সাইন, আর দ্বিতীয় কোয়াড্রেন্টের জন্য এই মাইনাস হয়ে যাবে। এখানে এটাকে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার, যেহেতু আছে এখানে আমরা লিখতে পারি কি কস 2 ইন্টু π/2 প্লাস এক্স। তাহলে দেখো 2π/2তে cos 2তে কোনো পরিবর্তন না, cos থেকে যাবে। আর এটা কোন কোয়াড্রেন্টে পড়ে 2π/2, 2π/2 থার্ড কোয়াড্রেন্টে, থার্ড কোয়াড্রেন্টে বললে কি হয় মাইনাস হয়, সেজন্য এখানে আমরা মাইনাসটা লাগবে, তখন আমার মাইনাস এগিয়ে যাচ্ছে, এই মাইনাসটা কিন্তু তখন এগিয়ে যাচ্ছে, বুঝতে পারছো? এটা থার্ড কোয়াড্রেন্টের জন্য এখানে মাইনাস আসবে, সেই জন্য 2 ইন্টু π/2 প্লাস এক্স। এটার ক্ষেত্রে দেখো এ কিউ cos 3π/2 প্লাস এক্স, কোন কোয়াড্রেন্টে দেখো এটা খেয়াল করো, 3π/2 মানে এই কোয়াড্রেন্টে, আর এখান থেকে 3π/2 এখানে, আর চতুর্থ কোয়াড্রেন্টে পড়ে, সেজন্য কী হয় cos 3তে cos, যেহেতু 3π/2 cos চেঞ্জ হয়ে সাইন হয়, আর চতুর্থ কোয়াড্রেন্টে বলতে cos কি পজিটিভ, সেই জন্য এইটার কোনো চিহ্নটার কোনো প্রয়োজন হচ্ছে না এখানে। তো এইভাবে যদি আমরা এগিয়ে যাই, দেখা যাচ্ছে যে yn ইকুয়াল টু, তাহলে আমরা কি লিখতে পারি a টু দি পাওয়ার, যেহেতু এখানে 3বার কিওয়ার্ড ছিল a টু দি পাওয়ার n cos n π/2 প্লাস এক্স, বুঝতে পারছো? এইভাবে তুমি মেনটেন করে আসলে দেখা যাচ্ছে প্রথমটা কি a cos π/2 এক্স, দ্বিতীয়টাকে স্কোয়ার cos 2π/2 এক্স, তৃতীয়টাই 3 নম্বরের ক্ষেত্রে অন্তরজের ক্ষেত্রে দেখা যাচ্ছে a কিউ cos 3π/2 এক্স, তাহলে nতম ক্ষেত্রে a টু দি পাওয়ার cos n π/2 এক্স, এইটাই আর কি। তাহলে এটা বুঝতে তো তোমাদের সমস্যা হয়নি, এইভাবে এগিয়ে যাবে সবগুলো আর কি। তো ঠিক আছে, এইগুলো তোমরা তো বুঝতে আর সমস্যা নেই, তোমরা এইগুলো একটু করলে তোমরা বুঝতে পারবে। আর বাকি অঙ্ক যে কয়টা আছে সব এই টাইপের অঙ্ক, তোমরা একটু চেষ্টা করলে তোমাদের হয়ে যাবে। আর বুঝতে না পারলে অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেখানে তোমরা যোগাযোগ করবে। তোমরা অবশ্যই পড়াশোনা করবে, এই করোনা প্রভাব যেহেতু বেড়ে গেছে, বাইরে ঘোরাঘুরি করবে না। আর যদি নিতান্ত যেতে হয় অবশ্যই মাস্ক পরে যাবে, তোমরা সেদিকে সবসময় সতর্ক থাকবে। তো সবাই ভালো আসো, থাকবে, এই প্রত্যাশা নিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।